এই বিশ্বে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ধর্মে বিশ্বাসী, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ বা ইসলাম ধর্মাবলম্বীর মানুষ। কিন্তু এই প্রত্যেকটা ধর্মেই কিছু কট্টরপন্থী মানসিকতার মানুষ রয়েছেন, যারা কিন্তু ধর্ম রক্ষা বা ধর্ম প্রচারের নামে সাংঘাতিকভাবে নিজের ধর্মকে কলুষিত করছেন। কেন এই কথা বলছি তার কারণ হচ্ছে, সম্প্রতি এরকমই একটি ভিডিও আমি পেয়েছি, জানি না এই ভিডিওটি কোথাকার, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ মানুষকে রীতিমতো অপদস্থ করছেন কিছু হিন্দু ধর্মের মানুষ। তো চলুন আপনাদেরকে আগে ওই ভিডিওটি দেখাই, তারপরে এ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তোমার নাম কি? বাড়ি কোথায়? এখানে কেন এসছো? আমাকে নিয়ে আসছে। কে নিয়ে এসছে? কি জন্য নিয়ে এসছে? আমি ওখানে কি ভবনে আসছিলাম, কি ভবন, কিসের জন্য? ওই পিতা পরমেশ্বরী কি ভবন হয় শুনে আসছি। ওগুলো কি হয়, কি বলে? গান হয় আর হচ্ছে যা লোকে শিখায় যে সৎ পথে যাও, সৎ কর্ম করো, আর হিন্দু ধর্ম নষ্ট করো না। ওই কোনো ধর্ম নিয়ে আলোচনা, সত্যি কথা বলি। আপনার না ওখানে আমানকে হাত ধুয়ারে যায় তোমাকে, ওটি কোনো ধর্ম নাই, তোমার ধর্ম কোনো আলোচনা হয়। তুমি কোন ধর্মের লোক? তুমি কোন ধর্মের লোক? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুধু হরে কৃষ্ণ না, হরে রাম 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 হরে না, ওটা কি হরে কৃষ্ণ নিয়ম নাকি? ঘরে প্রদীপ যায়নি। যেমন হচ্ছে হরে কৃষ্ণ মেয়ের বয়সী হিন্দু ধর্মের তারক ব্রহ্ম নাম যেভাবে হয় সেভাবে তুমি বলো। সনাতন ধর্মের লোক তারক ব্রহ্মচার নাম যেভাবে তুমি সেভাবে বলো, হরে কৃষ্ণ ওরকম বললে হবে নি, সেভাবে কও হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তুমি তো এখন ভয়ের পারে বলো ওটা। আর কোনদিন এগুলো করবো? আমি তো বলছি আমি জীবনে আর আসবো, আসবো নাকি? তুমি চা দিয়ে ছড়া নিয়ে না না না, আমি কোথাও যাইনি এত সমস্ত বন্ধ করবে বলো, এই সব কাজ যাই হবে। বোঝাও তুমি? আমি আমি শুনছি তুমি কেশবপুরে নিয়েছো। আমি যাবো কেশবপুর আছে, কেশবপুরে হ্যাঁ, ওখানে হয় সুদা। ঠিক আমার কাছে মনে করবে? হ্যাঁ করবে। তুমি আছো সঙ্গে? না না, আমি তুমি আছো সঙ্গে? না না আছো তুমি গেলে? না 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 আছো না, ধর্ম তো না, ধর্ম মানে ধর্ম করো? হ্যাঁ, মানে কোন ধর্ম তোমার? কৃষ্ণের নামে শপথ করে করি, রামের নামে শপথ করে করি। তোমার খ্রিস্টানের নামে শপথ করো না না, আমি যিশুর নামে শপথ করে রাখো। আরে কোথায় কোথায় চাকরাটা আছে জিজ্ঞেস করো, আর ওনার সাথে কে কে যুক্ত আছে? যিশুর নামে না করে যেতে হবে। কথা নেই। এই যিশুর নামেও শপথ করে কইতে হবে। আমার সাথে কেউ নেই। মারপিট হতো সবারে, 10 নম্বর লোককে পিটছিল, এরাই খবর, আরে অরুণে সব জানে। তোমার খবর দিছ না না বলে কবে মারছে দেবো আমি মিটিং এ যেত নু দেখো ভাইয়া মারছিল, তোমার খবর দিছ তো না না, ধর্ম তোমার গাছ তুমি হাত পয়সাবে আমার পক্ষে খাতে হবে, আমি জানি। প্রত্যাঘাত ভাষাকে আমি ইংরেজি কথা বলো, আমেরিকার লোক তুমি। আমি সত্যি কথা আমি জানি না। আমার তো সবসময় তৃণমূল করছে, তৃণমূল করছো তো, আমাকে একটা পার্টি কথা বলার নেই, এটা কোনো পার্টি না। ইমাম মাথা পেয়েছো? যিশুর নামে শপথ করে রাখো। তুমি যে আমেরিকা হও আর ইংল্যান্ডের হোক, যে ধর্মটা যে বিদায় করাটা আমার এই ভারতবর্ষে আইসা করোটা তো তোমার ধর্মের বয়স কত? তোমার ধর্মের বয়স কত গো? আমার ধর্মের বয়স কত? না আমেরিকার লোক আইসা ইস্কন মন্দিরে হরে নাম হরে কৃষ্ণ রোজ গান করলে তুমি ভিডিও তুমি কি যাও আমেরিকান খ্রিস্টান ধর্মের লোক আইসা হিন্দু ধর্ম লিয়া ইস্কন মন্দিরে প্রত্যেকদিন হরে কৃষ্ণ হরে রাম গান বাজাবে আর লাস্টে ছবি কি দিদি হয়? ফেসবুকে ছাড়ে তুমি। যাই দিয়ে জানা বিচার করতে আসছে না, তাহলে আমেরিকার লোক খ্রিস্টান লোক আইসা হিন্দু ধর্মে লিয়া তুমি আর তুমি হচ্ছে হিন্দু ধর্মের লোক ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম বদল করতো। না না না, সত্যি আপনারা শুনলেন কি ধরনের চরম অসভ্যতামিটাই না করলেন এই বৃদ্ধ মানুষটার সঙ্গে। বৃদ্ধ মানুষটিকে দেখে আমার মনে হচ্ছে মিনিমাম তো 70-এর কাছাকাছি বয়স হবেই। তো এই মানুষটার ঘরে নাকি প্রদীপ জ্বলে না, এ নিয়ে এদের সমস্যা।
তো তিনি যখন বিধর্মী লোক, তাকে আবার নিজের ধর্মে আপনারা টানতে চাইছেন কেন? দেখুন, উনার হয়তো পাশে দাঁড়ানোর কেউ নেই। আপনারা যেটা বলছেন যে টাকা নিয়ে হয়তো তিনি অন্য ধর্ম পালন করার চেষ্টা করছেন, সেখানে গেছেন, তো আপনারা তো উনার পাশে দাঁড়াতে পারেন। এটা না দাঁড়িয়ে আপনারা কি করছেন, উনাকে রীতিমতো শাসাচ্ছেন। কেন অন্য ধর্মে গেছেন? যে কোনো ধর্মেই শেখায় কিন্তু দেখবেন ভালো করে জীবনযাপন করতে, সবার পাশে থাকতে। তো কিছু যদি অসাধু ব্যক্তি অন্য ধর্মের সংখ্যা বাড়ানোর জন্য একজন বৃদ্ধ মানুষকেও তাদের দলে টানছেন, তো আপনারাও নিজ ধর্ম প্রসার করুন না, ওনাদের পাশে থাকুন, ওনাদেরকে বোঝান যে আমাদের ধর্মটা কতটা শ্রেষ্ঠ। তা না করে আপনারা কি করছেন, ক্যামেরা ধরে রীতিমতো ধমকাচ্ছেন একজন বৃদ্ধ মানুষকে। একজন বললেন যে ইসকনে নাকি বাইরের মানুষরা আসছে, বাইরের দেশের মানুষরা এসে মানে হিন্দু ধর্মটাকে গ্রহণ করছেন। আচ্ছা বলুন তো, আপনারা কি কেউ তাদেরকে ধমক দিয়ে নিজের ধর্মে নিয়ে এসেছিলেন? তারা তাদের ধর্ম ছেড়ে এই ধর্মকে ভালো লেগেছে, তাই এই ধর্মটাকে তারা ভালোবেসে এসেছেন। তো ওই বৃদ্ধ মানুষ যদি অন্য কোনো ধর্মকে ভালোবেসে যান, যেতে পারেন। কাউকে জোর করে নিজের ধর্মে রাখা যায়? কোনো কিছু রাখা যায়? আপনারা একজন বৃদ্ধ মানুষ পেয়ে রীতিমতো চড়াও হয়েছেন। করুন না, একজন যা টাকাওয়ালা লোক যে রয়েছে তার পাশে গিয়ে এই ধরনের অত্যাচার করুন, দেখবো আপনাদের কত দম রয়েছে। আপনারাই আমাদের হিন্দু ধর্মটাকে নষ্ট করছেন বলে আমি মনে করি। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই বৃদ্ধ মানুষের সঙ্গে কি এই ধরনের আচরণ হওয়া উচিত ছিল? অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।